হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি তারা ডেইলি লাইফস্টাইল ব্লগে আবারও কিন্তু চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে, তবে একদম কিন্তু সাথে থাকতে হবে। আচ্ছা, ভিডিও শুরুতেই কিন্তু বলি, আমার কিন্তু ভিডিওর মাঝখানে একটু প্রবলেম হচ্ছে। প্রবলেম বলতে কি, আমি যে ভয়েস অ্যাড করছি আমার কিন্তু কোনো মিউজিক নেই, যেটা কিন্তু ওই ইনশর্টের মিউজিক থেকে আমি অ্যাড করছি। অ্যাকচুয়ালি এখন যেসব ভিডিওগুলো আমি করছি দেশেতে, সবই কিন্তু আমার আইফোনে করা হচ্ছে, সেই কারণে কিন্তু এখনও তেমনভাবে কোনো কিছু ডাউনলোড করা হয়নি। আর যেহেতু আমার আইফোনটা নতুন, সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। আর আইফোনে একটু ভয়েস ওভার করতেও কিন্তু আমার কমফর্টেবল হচ্ছে না, আনকমফর্টেবল লাগছে, কারণ আমি ভিভো ফোনটা ভয়েস ওভার করতাম তো এটা একটা নতুন, সেই জন্য কিন্তু একটু প্রবলেম হচ্ছে। আর তেমনভাবে আমি নতুন কোনো মিউজিক নিতে পারছি না, আমার ডেইলি ভ্লগে যেসব মিউজিকগুলো আমি অ্যাড করি, তো সেই হিসেবে আমাকে এমনভাবে একটু করতে হচ্ছে। যাক, এখন কিন্তু আমি রেডি হচ্ছি। আর কালকে তো বিয়ে বাড়ি বরযাত্রী গিয়েছিলাম, আজকে রিসেপশান। আর এখন সময়টা প্রায় 1টা-1.5টা বাজে। অলরেডি দিদিদের বাড়ি সবাই চলে গেছে, শুধু শিল্পী আমি রাজা আছি। এত দেশে ঠান্ডা আমরা তো ঘুমিয়ে পড়েছিলাম, সকালে উঠতে অনেকটা লেট হয়েছে। প্রায় আজকে আমরা সকালে 10টা সাড়ে 10টার দিকে ঘুম থেকে উঠেছি। আর সবাই চলে গেছে, মা, দিদি, মেজদি, জামাইবাবু সবাই চলে গেছে, রাজা, আমি আর শিল্পী ছিলাম। আর দেখো তো এই শাড়িটা আমার কেমন লাগছে। আমি কিন্তু এই শাড়িটা মুম্বাই থেকেই কিনে নিয়ে এসেছি। তো আমি কিন্তু শাড়িতে কমফর্টেবল থাকি না, শাড়ি পরতে কিন্তু আমার বেশ ভালো লাগে, বাট শাড়ি পরে আমি নিজেকে সামলাতে পারি না। সেই জন্য যখনই শাড়ি পরি আমি এই এক প্রিন্টেই শাড়ি পরি। আর যদি আমি পিন আপ করে শাড়ি তুলে পরি একদমই পারবো না। এই এক প্রিন্টে একটু পরি কিছুক্ষণের জন্য, তারপর এসে কিন্তু শাড়ি খুলে রেখে দিই। আজ পর্যন্ত আমি মনে হয় পুরো একদিন শাড়ি পরে কখনোই থাকিনি। যদি শখ চাই দুপুরবেলা পরি, আবার সন্ধ্যাবেলা খুলে নাইটি পরে নিই কিংবা চুড়িদার পরে নিই। শাড়ি পরে আমি একদমই থাকতে পারি না, তবে শাড়ি পরতে কিন্তু আমার খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ চলে এসেছি কিন্তু লজেতে, আর দেখছি সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে। অ্যাকচুয়ালি আমাদের লেট কেন হয়েছে জানো তো, দিদির 2 মেয়ে কিন্তু স্কুলে ছিল, ওদের এক্সাম চলছিল, সেই জন্য কিন্তু ওরা এসেছিল না। তো ওরা ওই স্কুল থেকে এসেছে 2টোর সময়, তো ওরা আসতে এই যে সবাই কিন্তু তারপরে আমরা আসলাম। ওদের বান্ধবীরাও সব আসছিল, তো ওদের জন্য ওয়েট করতে করতে আমাদেরও লেট হয়ে গেল। তো এই যে পায়েলও খেয়েছিল না, পায়েল হচ্ছে আমার বর্দার মেয়ে, আর এইটা বর্দির মেয়ে। তো দেখো প্যান্ডেল লজে পুরো খালি, এখন সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে। আর এখন সময়টা প্রায় ওই 3টা সাড়ে 3টা বাজে, আমরা জাস্ট লাস্টে খেতে বসেছি। আর বর বউকে তো তোমাদের দেখালাম, আমরা কিন্তু এসে আগে একটু ফটো নিয়েছি, তারপর কিন্তু খাওয়া দাওয়া করতে আসলাম, কারণ দাদা বলছিল তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও, নাহলে কিন্তু খাবার একদম ঠান্ডা হয়ে যাবে। তো এই যে একটু পকোড়া হালকা করে নিলাম, তবে বিরিয়ানিটাই খেয়ে নেবো, আর ভাবছি নাস্তাটা করব না, একদম কিন্তু বিরিয়ানিটাই খেয়ে নিচ্ছি। তো এই যে খাওয়া দাওয়া করি। আর তোমরা কিন্তু আজকে যারা আমার ব্লগটা নতুন দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ব্লগটা ফলো করে কিন্তু একটা সুন্দর কমেন্ট করে রেখে যাবে, আমিও যেন খুব তাড়াতাড়ি তোমাদের বাড়ি পৌঁছে দিতে পারি। আচ্ছা, এখানে কিন্তু আমরা অনেক ভিডিও রিলস সব বানাচ্ছিলাম। আর আমার কিন্তু ইনস্টাগ্রামে একটা পেজ আছে, যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ওই তারা লাইফস্টাইল নামেই আছে, আর ফলো করে দিতে পারো। আর ওখানেও কিন্তু আমি ছোট ছোট মিনি ব্লগ শর্টস এগুলো ছাড়ি। তো যাই হোক, এখন কিন্তু বিয়ে বাড়ি তো খাওয়া দাওয়া হয়ে গেছে, গিফট অ্যাকচুয়ালি নেওয়া হয়েছিল না। কি হয়েছিল ব্যাপারটা, কালকে রাত্রিবেলা আমরা বরযাত্রী থেকে আসার সময় দোকানে এসেছিলাম, তখন কিন্তু দোকানটা বন্ধ করে দিয়েছিল, সেই হিসেবে নেওয়া হয়েছিল না। এখন আসলাম, তো আমি এখানে পলারিং দেখছিলাম। এখন গোল্ডের দাম এত হয়ে গেছে, এত কি বলবো। এই আংটিটা সত্যি কথা বলতে আমার খুব একটা যে চোখে লেগেছে, খুব যে হাইফাই তা না, তবুও কিন্তু আংটিটার দাম 3800 টাকা নিয়ে নিল। তো এখন সোনার দাম অনেকটা বেড়ে গেছে। আর সেম আংটি কিন্তু আমার আঙুলেও একটা আছে, তো আমার পলারিংয়ের ওই চওড়া চওড়াগুলো খুব একটা ভালো লাগে না, একটু সরুর মধ্যে সিম্পল হবে, হাতে সবসময় পরে থাকলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে, তাই না? তো একটা পলা রিং নিয়েছি, তার সাথে আলাদা গিফট নিয়েছি, সেটা আমি বাড়িতে গিয়ে দেখাচ্ছি। তো এখানে একটা চলে এসেছিলাম আমার বান্ধবীর বাড়ি।
এই বান্ধবীর বাড়ি কিন্তু আমি আগের বারেও এসেছিলাম, মানে আগের বছরে না 6 মাস আগে যে আমি দেশে আসছিলাম। তো এর বাড়িটা আমার দিদিদের এখানেই, সেই জন্য কিন্তু মানে আমাকে ডেকেছিল। আর এনার মেয়ের সাথে আবার আমার মেজদির মেয়ের তো বন্ধুত্ব আছে, তো ও বিয়েতে গিয়েছিল। তো বলেইছিল আন্টি আমাদের বাড়িতে কিন্তু আসবে, মা ডেকেছে। তো ওর মা কিন্তু আমার বান্ধবীর মতো হয়, মানে দিদি হয় কিন্তু বান্ধবী কম, মানে দিদি কম বান্ধবী বেশি। তো এই যে নাস্তা তো এত কিছু করেছিল, যেহেতু আমরা বিরিয়ানি খেয়েছি তো সেই জন্য একদম ভালো লাগছিল না। আর এখানে একটু বসে গল্প করতে কিন্তু অন্ধকারই হয়ে গিয়েছিল। তো এই যে চলে এসেছি বাড়ি। আর এই যে একটা চুড়িদার পিস নিয়েছি, আর ছেলের জন্য একটা এখানে প্যান্ট নিয়েছিলাম, এটা জিন্স প্যান্ট আছে, সাথে একটা শার্ট আছে আর ওই পলারিং আছে। এইগুলোই গিফট দেবো। ওই ছেলেকে জামা প্যান্ট আর বউকে একটা পলারিং সাথে একটা চুড়িদারের পিস দিচ্ছি। তো কেমন লাগলো গিফটগুলো কিন্তু অবশ্যই জানাবে, আর রিংটাও কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। আর পুরো ভ্লগটা কেমন লাগলো কিন্তু জানিও, কারণ আমি না সত্যি কথা এতটা ব্যস্ততার মধ্যে দেশে আছি না, একটুও সময় পাচ্ছি না। আর তোমরাও কিন্তু আমাকে তেমনভাবে কেউ সময় দিচ্ছ না, আমি দেখতে পাচ্ছি একদম ভিডিওতে ভিউ রিচ সব কমে গেছে। আর ইচ্ছেই করছে না যেন ব্লগ করার, আর ব্লগ না করে করে না আমি ভুলেই গিয়েছি যে আমাকে ব্লগ করতে হবে। আচ্ছা যাই হোক, আগে বলে দিই, বউ কিন্তু এখন জোরে চলে গেল, অন্ধকার হয়ে গেছে দেশে 5টা মানে পুরো অন্ধকার। তো আমরা ওই সবাই মিলে দাঁড়িয়েছিলাম, গিফট তো দিয়ে দিয়েছিলাম। তো তারপর কিন্তু এটা নেক্সট দিন সকালবেলা আমরা তো বাড়ি চলে যাব, সেই জন্য রেডি হচ্ছিলাম। আর নিচে না লাইট চলে গেছে, আর এত অন্ধেরা দেখতে পাচ্ছিলাম না বলে ওপরে চলে এসেছি। ওপরে দিদিদের কিন্তু গাছ দেখো কত, ওই ড্রাগন ফ্রুটের গাছ লাগিয়েছে আমার দিদির মেয়েটা, ছোট তো ও লাগিয়েছে। আর আমিও না ছোটোবেলায় কেন এখনও গাছপালা লাগাতে খুব ভালোবাসি। তো এগুলো দেখে কি ভালো লাগছিল। তো এই যে ড্রেসটা পরে চলে এসেছি, আর এখন যে আমরা রেডি হচ্ছি, দিদিদের এই যে দেখো খিড়কিটাতে না মিরার দেয়া, তো মানে খিড়কির কাজটা এত সুন্দর মনে হচ্ছে মিরার যেন। তো ওতেই কিন্তু আমরা দেখে দেখে রেডি হয়ে নিয়েছি। তো যেহেতু আমরা এখান দিয়ে টোটোই করে যাব, ওই 15-20 মিনিট মানে টোটোয় বসতে হবে, তারপর ঘাট পেরিয়ে আমাদের ওই পারে চলে যাব। তো এই যে আমি, মা, রাজা আর শিল্পী যাচ্ছি। আবারও কিন্তু তোমাদের বলছি প্লিজ, যদি মানে তোমরা এখনও যে কন্টিনিউ করছো, যদি না একটা লাইক করো, অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করবে। তোমরা সবাই ভিডিও দেখো, লাইক কমেন্ট করো না কেন জানি না, আমি বুঝতে পারি না। তো যাই হোক, এখন যদি না করে থাকো প্লিজ করে দিও। আর একটা কমেন্ট একটা লাইক কী বলো তো, অনেকটা মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। যেহেতু আমি মানে এখন দেশে বলি না একদম সময় পাচ্ছি না, সেই হিসেবে না আমার আর মুডটাই নেই যেন ভিডিও করার। তার উপরে কেউ দেখেও না, মানে এখন আমার ভিডিওর অনেক ভিউ কমে গেছে দেখতে পাচ্ছি। আগে আমার খুব ভালো ছিল, তো এখন কমে গেছে, সেই হিসেবে না আমার আর ইচ্ছেই করছে না, মনে হচ্ছে শুধু বন্ধ করে দিই। তারপর ভাবছি যেগুলো করে রেখেছি কন্টিনিউ করি একটু। তো যাই হোক, দেখো এই যে নদীর ধারে একদম চলে এসেছি, আর বোটটা ওই পারে আছে, এখনও আসেনি। তো এখন কিন্তু আমরা নিচের দিকে নেমে যাব। তো ব্যাগ কিন্তু আমরা 2 দিনের জন্য গিয়েছিলাম, অনেকগুলো ব্যাগ হয়ে গেছে। আর এখন কিন্তু দেখতে পাচ্ছ নদীর পানিটা অনেকটা কমে গেছে। আরে হ্যাঁ, একটা কথা বলি, আমার বাবু মানে যেই অবস্থায় ছিল ওকে ওই অবস্থাতেই নিয়ে চলে এসেছি, কারণ ও আসতে চাইছিল না। ওর একটা বন্ধু হয়ে গেছে সেখানে, মানে দিদির দেওরের ছেলে, আমার মেস্তির দেওরের ছেলে, সেম বয়সী, তো ও কিছুতেই আসবে না। তো ও খেলছিল তার সাথে, ও টোটোয় উঠতে চাইছিল না, ওকে জোর করে তুলে নিয়ে চলে এসেছি। চেঞ্জ করা না, ক্রিম মাখানো কিচ্ছু হয়নি। আর আধ ঘন্টা লাগে মানে দিদির বাড়ি থেকে মায়েদের বাড়ি আসতে, সেই হিসেবে ভাবলাম একদম ডাইরেক্ট টোটোয় চলে যাব, তো তাহলে চলেই যাই। তো এই যে চলে এসেছি আমাদের গোপীগঞ্জ মার্কেটে, আর এখান থেকে কিছু ফ্রুট নিয়ে নিচ্ছিলাম। সোনু যেহেতু বাড়িতে আছে প্রেগনেন্ট, তো ভাবলাম বেশি করে একটু ফ্রুট নিয়ে নিই, সব রকমের নিয়েছি, নিয়ে এখন চলে যাচ্ছি বাড়ি। আর আমার বাবু না দিদির মেয়েগুলোকে এত বিরক্ত করে কি বলবো। তো বাড়িতে তো চলে আসলাম সেই দুপুরবেলা খাওয়ার সময়টা বলতে পারো, এসে কোনো রকম স্নান টান করে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আর ঠান্ডা তো এখন প্রচণ্ড, সেই জন্য না এই বাইরেটাতে আমি যখন থেকে এসেছি আমি দিদিকে বলছি একদম ভেতরে ভাত দেবে না, এই বাইরেটাই দেবে। তো এই খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এই যে শিল্পী এখন টিউশন পড়াচ্ছে, স্টুডেন্টরা সব চলে এসেছে, সকালে আর বিকালে পড়াই। আর আমি এখন একটু ক্রিম ট্রিম মেখে রেডি হচ্ছিলাম এই বাঁধের দিকটাই বেরোবো বলে। আমাদের যেহেতু বাঁধের ওপরেই বাড়ি, আর দেখতে পাচ্ছ আমাদের এখানে না একটা ড্রাগন বাগান আছে, এত
এত বড় জায়গা নিয়ে। তো আমাদের এখানে মানে এই জায়গাটা এখন এই অ্যাড্রেসে চিনে গেছে, মানে কোনো কিছু অর্ডার করলে ক্যাপশানে দিয়ে দিতে হয় ড্রাগন ফ্রুটের বাগান, তবে কিন্তু ওনারা আর ফোন টোন করবে না, ডাইরেক্ট বাড়িতে নাকি চলে আসে। তো ওটা একটা মেন পয়েন্ট হয়ে গেছে এই জায়গাটা। তো খুব সুন্দর কিন্তু লাগে। আর দেখতে পাচ্ছ কতটা বড় জায়গা নিয়ে, পুরো একদম মানে 2 বিঘে না 1.5 বিঘে জায়গা নিয়ে আছে। আর আমার বাবুর দেখি ক্যামেরা করলেই না ও এত মানে বদতমিজি করে, আমার এক একবার রাগও লাগে আর হাসিও লাগে। ওকে বারণ করি, ও বলে আমাকে দেখাবে না তাহলে। এক এক সময় এত কিউট করবে, তখন যেই ক্যামেরা অন করব তখন আর করবে না, আর যখন ক্যামেরাটা অন থাকবে তখন পুরো উল্টো মানে ফালতুগিরি করবে যাকে বলে। তো দেখো সূর্যটা কি সুন্দর লাগছে না। আচ্ছা, আমরা এখন এসেছি এই যে বাড়িটা, এই বাড়িটা হচ্ছে যে আমাদের পাশের বাড়ির একটা বৌদিদের। তো ওনাদের কিন্তু আমাদের বাড়ির পাশে আগে বাড়ি ছিল, তো এখন এখানে চলে এসেছে। তো ওনাদের বাড়িতেই গিয়েছিলাম দেখা করতে, আর তারপরে চলে এসেছি বাড়িতে। আর সন্ধ্যায় শিল্পী এখানে নাস্তা করে দিল আমাদেরকে, তো পাস্তা করেছিল। তো এই যে রাজা আর আমি এখন ওপরে বসে একটু খাচ্ছি, শিল্পীও আছে, খাওয়া দাওয়া করছি। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর প্লিজ প্লিজ লাইক কমেন্ট করবে কিন্তু। আর তোমাদের বললাম যেটা, একটা লাইক কিন্তু অনেক মোটিভেট করে। তো তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।